কোর্টে যাব, কোন ভোটারের নাম আমরা কাটতে দেব না। ভয় পাওয়ার দরকার না। 16 তারিখে খসড়া লিস্ট পাবলিশ হবে। যদি দেখেন আপনার লিস্টে নাম আসেনি, ভয় পাবেন না, আসবে। আমি যদি না আসে, আপনাদের প্রত্যেককে বলেছিলাম দুটো করে কপি, একটা রাখতে, একটা জমা দিতে। একটা কপি আপনাদের কাছে আছে। সরাসরি বিধায়ক হিসাবে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, বা এখানে আমাদের যারা প্রতিনিধি আছে তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদের মাধ্যম দিয়ে আমাদের কাছেও পাঠাতে পারেন। আমরা বন্দোবস্ত করব এর পরবর্তী পদক্ষেপ কি হবে। হয়তো আপনার নামে নোটিশ এসেছে, আপনাকে কাগজ সাবমিট করতে হবে, এতে ভয় পাবেন না। এটা এনআরসি বা অনেকে অনেক কিছু বলবে, আমি সেই বিতর্কে যাব না। আপনার নামে নোটিশ এসেছে, আপনি একা সাবমিট করতে যাবেন না, আপনার বিধায়ক আপনার সাথে কাগজ নিয়ে যে অফিসার ডেকেছে তার সাথে দেখা করতে যাবেন। মাথায় থাকবে কি কি কাগজ লাগবে না লাগবে। যদি উকিলের প্রয়োজন হয়, আমি আপনাদের বলে যাচ্ছি, একজনের জন্য নয়, যদি 100 জনের জন্য উকিলের দরকার লাগে, ভাঙড়ের ভোটারদের বলে যায় আমি, ওই 100 জনের জন্য আমি বিনামূল্যে আইনি পরিষেবা দেব। আপনারা নিশ্চিন্ত থাকবেন, ভয় পাওয়ার জায়গা নাই। স্বাভাবিক যেমন জীবনযাপন করছেন ওই রকম স্বাভাবিকই জীবনযাপন করবেন। না হলে মা যদি মাথায় এসআইআর এর ভয় ঢুকে যায়, রান্না করে তরকারি পুড়িয়ে ফেলবেন, নুনের জায়গায় তো লঙ্কা বেশি দিয়ে ফেলবেন, সমস্যা হয়ে যাবে। আর বাবা কি এখন কি চাষ হচ্ছে? কপি চাষ হচ্ছে। কপি চাষ হচ্ছে না, কপি লাগাচ্ছ, কাটা হচ্ছে, কেস্তে দিয়ে কপি কাটেন। মাথায় যদি এসআইআর এর টেনশনই ঢুকে যায়, কপি কাটতে গিয়ে তো আঙুল কেটে ফেলবেন, বিপদ হয়ে যাবে। আপনাদেরকে টেনশন নিতে হবে না আপনাদের কাছে। এই ভরসা তো করেন, কতজন ভরসা করেন দেখে হাত তুলুন তো, যে আমাদের বিধায়ক আছে, আমাদের বিধায়ক আমাদের জন্য লড়ে নেবে। বিশ্বাস করেন তো নাকি? বিশ্বাস করেন তো নাকি? এই যখন বিশ্বাস আছে, আমি আপনাদের বলবো ভয় পাবেন না। আপনারা আপনারা আপনাদের কাজ করতে থাকুন। আপনার কাছে নোটিশ আসছে বা নাম উঠে নেই, তার জন্য লড়াই আপনার বিধায়ক করবে। আপনি শুধু এতটুকু কাজ করতে পারবেন না। আমার কাছে খবর তো আছে, এরা তো আছে নাকি আপনাদের বুথের লোক? তো এরা নাকি আমি আসলে অনেকের অসুবিধা হবে, অনেকগুলো ছিল, কিন্তু কি আমাকে কি আটকাতে পেরেছে? আমি আপনাদের বলি, আমাকে আটকাতে পারবে না। যার কথা শুনে হই হই করছে, আমি শুধু তাদেরকে একটু বার্তা দিতে চাই, আমি ক্যানিং পূর্ব থেকে ঘুরেছি, দরকার লাগলে ওখানে সে আটকাতে পারতো। সেনা পেয়ে এখানে আমার নির্বাচিত জায়গা, এখানে কারো ক্ষমতা আছে আমাকে আটকানোর? আপনাদের বলে যায়, পঞ্চায়েত নির্বাচনের পরে 144 করে আমাকে আটকানোর চেষ্টা হয়েছিল, দুদিন আটকে ছিল। তারপরে দিন আমি কোর্টে চলে গিয়েছিলাম। ওরা জানে কোর্টে যখন গিয়েছে নওশাদ সিদ্দিকী আইনের চড় মেরে ওদের মুখ ফুলিয়ে দেবে। সেই জন্য কি করেছে, কোর্টে ওরা আগেই বলে দিচ্ছে আমরা 144 তুলে নিয়েছি, মনে নওশাদকে আটকে রাখা যাবে না। সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্র আছে, যার যে দল ভালো লাগবে করবেন, যাকে যার ভালো লাগবে ভোট দেবেন, কিন্তু অগণতান্ত্রিক কর্মকাণ্ড করতে যাবেন না। ফেসে যখন যাবে কেউ আপনার পাশে দাঁড়াবে না। যেমন আমি বুক ঠুকে কি বলছি, কোন একজনের কাগজের সমস্যা হলে বিধায়ক সাথে যাবে। কারণ কি, আর্টিকেল 326 সংবিধানের 326 নম্বর ধারায় প্রত্যেকটা মানুষের ভোট দানের স্বাধীনতা উল্লেখ করা আছে, যারই 18 বছরের ঊর্ধ্বে হবে ভারতীয়। এবার আমার পাড়ার যদি রাম কাকার নামটা কেটে দেয়, রহিম চাচার নাম যদি কেটে দেয়, ফতেমা মায়ের নাম যদি কেটে দেয়, সীতা মায়ের যদি নাম কেটে দেয়, তাহলে আর্টিকেল 326 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করছে, ভায়োলেট করছে। আমি কেন লড়াই করব বলেছি আপনাদের জন্য, কেন সুপ্রিম কোর্টে যাব প্রয়োজনে বলেছি, তাহলে আর্টিকেলকে ভায়োলেট করছে বলে, সংবিধানের ওই ধারাটাকে আক্রমণ করছে বলে, সংবিধানের অধিকারকে প্রতিহত করার চেষ্টা করছে বলেই আমি
ছুটে যাব, আইনের দ্বারস্থ হব বলেছি। তাহলে আপনারা লিগ্যাল জায়গায় আছেন বলে, আপনারা সঠিক জায়গায় আছেন, আপনার ভোটার লিস্টে নাম কেটে দিয়েছে, তাহলে আমি লাইনে লড়াই করতে পারবো, সঠিক জায়গায় আছেন। আর যদি কেউ কারো গিয়ে মাথা ফাটিয়ে দিল, আমি কারো হয়ে কথা বললে লাভ হবে? অন্যায় কাজ, অনৈতিক কাজ। কেউ যদি বলে কাউকে আটকে দেবো, যেতে দেবো না, অন্যায় অনৈতিক কাজ। এটা হয় না, একটু বাজার গরম হয়, এর থেকে বেশি কিছু হয় না। কারণ যার কথা শুনে হই হই করছে, সেও ভালো করে নওশাদ সিদ্দিকীকে জানে যে ও পূর্বে এখন ঘুরছোকে আমি আটকাতে পারছি না, আর এটাও নির্বাচনী ক্ষেত্র আমি আটকাবো। তাই আমি বলবো বন্ধুগণ, পরের কথা করবেন না, নিজের বিবেক বুদ্ধি আছে। ডেমোক্রেসি, গণতন্ত্রকে দামের থাকতে পারে, এটা স্বাভাবিক। কারণ ভারত 2200 থেকে 2500 রাজনৈতিক রেজিস্টার্ড পার্টি আছে। রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি সারা ভারতবর্ষে 2200 থেকে 2500 আছে। এটা আমার গর্বের বিষয়। সারা পৃথিবীতে আপনারা যদি দেখেন কত পলিটিক্যাল পার্টি আছে, একদিকে করে দেবেন, আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো আলাদা করবেন, আমাদের দেশের সংখ্যা বেশি হবে রাজনৈতিক দলের। এটা গর্বের বিষয়। তাহলে আমাদের সংবিধান, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই রাইটটা, অধিকারটা আমাদেরকে দিয়েছে, আমরা আলাদা আলাদা রাজনৈতিক দল করতে পারি, আলাদা আলাদা মতাদর্শ রাজনৈতিক দলের প্রচার করতে পারি। তাহলে আপনি কে এসে গেছেন মশাই? আপনি আটকাবেন? আপনি আটকাবেন মানে সংবিধানের বাইরে কাজ করছেন, আপনি আটকাবেন মানে ইসিআর গাইডলাইনের বাইরে কাজ করছেন, মানে আপনি সংবিধানের বাইরে কাজ করা মানে আপনি দেশদ্রোহী, এটা মাথায় রাখবেন। এখন দাদা দিদির হয়তো মাথায় হাত আছে বলে উঠছেন, কালকে কিন্তু হাত থাকবে না, তখন কিন্তু আপনার সাথে আইনের মাধ্যমে বোঝাপড়া হবে, তখন আপনাকে কেউ আর রক্ষা করতে পারবে না। আমি চাই না এই কসিলাকুচিতে ঢুকি, কিন্তু জানিয়ে রাখা ভালো। আপনাদের নাম একটা ভুলে যাচ্ছি না আমরা। আমাদের এখান থেকে কাছে সন্দেশখালী বিধানসভা, ওই বড় মার্কেটটার নাম বলো না গো, হ্যাঁ ওই সরবেড়িয়া মার্কেট থেকে শুরু হচ্ছে। এক সময় বেতাজ বাদশা ছিল, আজকে আপনাকে আমাকে নওশাদ সিদ্দিকীকে আসতে দেবে না, এমএলএ কে ঢুকতে দেবে না। এটা কিন্তু যে বলছে সে একটা পাড়ার নেতা, খোঁজ নিয়ে দেখবেন, সেটা বুথের নেতা, খুব বেশি হলে সেটা অঞ্চলের নেতা, কিন্তু শাহজাহান শেখের মতো থেকে এত বড় নেতা নয় তো নিশ্চিত ভাবে। বেতাজ বাদশাহ সন্দেশখালী, যার কথায় উঠতে বসতো, সে এখন কোথায় জেলের ভাত খাচ্ছে। দল তার পাশে আজকে আছে। তৃণমূল কংগ্রেসের কোন নেতাকে জিজ্ঞাসা করবেন, রাজ্য স্তরের নেতাকে শাহজাহান শেখ সম্পর্কে, তখন কি বলবে? দেখে নেবেন, বলবে এটা দলের উঁচু নেতারা বলবে। যত উঁচু নেতাকে জিজ্ঞাসা করবেন, সে বলবে, ওপরের নেতা বলবে আমি এটা বলবো না, উনি বলবে, মানে এড়িয়ে যাচ্ছে। কেন? ফাঁদে পড়ে গেছে, এবারে এড়িয়ে যাচ্ছে, ওর পাশে কেউ দাঁড়াবে না। কার পাশে কেউ দাঁড়াবে না। আমার বলার বক্তব্য এখানে যে গণতন্ত্রের পরিবেশকে মান্যতা দিন। গণতন্ত্র যেখানে যতটা সুরক্ষিত থাকবে, যেখানে অপোজিশন যতটা সুরক্ষিত থাকবে, গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে। আপনি গণতন্ত্রের অপোজিশনকে দুর্বল করা মানে গণতন্ত্রকে দুর্বল করছেন। আর গণতন্ত্র দুর্বল হওয়ার কারণ হিসাবে কেন্দ্রের বিজেপি সরকারের দিকে দেখুন, মুসলমান সমাজের পূর্বপুরুষে রেখে দেওয়া ওয়াকফ সম্পত্তিগুলো কেমন আজকে দখল করার অপচেষ্টা চালাচ্ছে। গণতন্ত্র যদি স্ট্রং হতো, অপোজিশন যদি শক্তিশালী থাকতো, বিজেপির এই করার সাহস দেখাতে পারতো না। আর আমাদের পশ্চিম বাংলায় আসুন, ফেক এসটি সার্টিফিকেট, ওবিসি যে নতুন সার্টিফিকেট করেছে, নাম কাস্তে ওবিসি সার্টিফিকেট কোনো কাজে আসবে না। উদাহরণ একটা দিলে আপনারা বুঝতে পারবেন। গতকালকে 12,000 টাকার টিকিট কেটে মেসিকে দেখতে গেল, কিন্তু মেসিকে দেখতে পেল না। তার জন্য অনেক ঘটনা ঘটেছে, অনেক বিতর্ক হয়েছে, আমি ওখানে যাচ্ছি না, এই প্রসঙ্গে আসি। 12,000 টাকার টিকিট কাটলো, মেসিকে দেখতে যাওয়ার জন্য স্টেডিয়ামে পর্যন্ত ঢুকলো, মেসিকে দেখতে পেল না। এই ওবিসি সার্টিফিকেট মমতা ব্যানার্জি এমন করেছে, শুধু সার্টিফিকেটই থাকবে, ঘরে দেখতে পাবে, বাস্তবে কোনো কাজ হবে না। এইটা করতে সাহস কোথায় মমতা ব্যানার্জি পেল? কোথায় পেল?
পশ্চিম বাংলার বিরোধীকে দুর্বল করে রাখার জন্য। আর যে প্রধান বিরোধী দল হিসাবে বিজেপিকে প্রমোট করছে, বিজেপি আর তৃণমূল কি আলাদা মনে হয় আপনাদের?